মেহেরপুরে বিএসএফ এর পুশিন চেষ্টার সর্বশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, সীমান্তে কি পরিস্থিতি দেখছেন? পুশিন বিষয়ে বিজিবি কি ধরনের পদক্ষেপ নিয়েছে? গতকাল মেহেরপুর গাংনী উপজেলা চট্টরবাড়ি সীমান্তে 6 জনকে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ঠেলে দেওয়ার পরে কিন্তু তারা কিন্তু বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশের বিজিবি এবং সাধারণ মানুষের প্রতিরোধের মুখে কিন্তু তারা আবার ভারতীয় সীমা কাঁটাতারের কাছে অবস্থান নেয়। কাঁটাতারের কাছে অবস্থানের এর পরে দুপুরে কিন্তু হলো তাদেরকে দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে কোনো দেশই তাদেরকে নিতে না চাওয়ায় তারা কিন্তু কাঁটাতারের কাছে অবস্থান নেয় এবং তারা কিন্তু দিনভর কিন্তু সেখানে অবস্থান নেয়। অবস্থানের পর বাংলাদেশের বিজিপি এবং সাধারণ মানুষ কিন্তু তাদেরকে শুকনো খাবার এবং পানি সরবরাহ করে। তারা রাতেও অনেক অনেক অংশ রাত 12টা পর্যন্ত কিন্তু তারা সেখানে অবস্থান করে। পরবর্তীতে রাত 12টার পরে কোনো এক সময় থেকে তাদেরকে আর সন্ধান পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে বিজিবি 47 ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদার সাথে কথা হয়েছে। তিনি যে বিষয়টি বলছেন যে বিএসএফ তাদেরকে সরিয়ে নিয়েছে, কিন্তু এলাকাবাসী ভিন্ন কথা বলছেন। তারা বলছেন বিএসএফ নয়, বাংলাদেশের অভ্যন্তরে তারা প্রবেশ করেছে। এই নিয়ে কিন্তু এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। এই 6 জনের মধ্যে কিন্তু 3 জন পুরুষ, 2 জন নারী এবং 1 জন শিশু রয়েছিল। এর মধ্যে বয়োবৃদ্ধ ছিল। তারা কিন্তু রাত পর্যন্ত রাত পর্যন্ত তারা কিন্তু মানবতা জীবনযাপন করেছে। কিন্তু রাতের পরে তারা নিয়ে এই বিষয়ে কিন্তু এলাকাবাসী এবং ভিন্ন মত রয়েছে। তারা কোথায় এখন কোনো হদিস নিচ্ছে না। মুন্নি। আসিফ ইকবাল আছেন, আপনি খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। মেহেরপুরে বিএসএফ এর পুশিন চেষ্টার সর্বশেষ তথ্য জানাতে আসিফ ইকবাল যুক্ত ছিলেন।